সুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না মাছটি। হ্যাঁ, সুন্দর মাছের ভিপ দেখলাম। আসলে এখানে অনেক মাছ জমেছে, সুন্দরভাবে ধৈর্য ধারণ করলেই হয়ে যাবে মাছ। বড় বড় মাছের ভিপ দেখতে পেলাম। হ্যাঁ, সুন্দরভাবে খাচ্ছে কিন্তু হলো না। সুন্দরভাবে খাচ্ছে, যেহেতু বড় বড় মাছ এখানে আছে, সেহেতু টোপটা একটু সাইজ করে দাও। টোপের যেহেতু বর্ধিত অংশ বেড়ে গেছে, যার কারণে ওটা ধরেই টান মারতেছে। চাচা আমাদের ছিপ ফেললো, দেখা যাক চাচা আজকে আমাদের কি বড় মাছ তুলে দেখাতে পারে। আমরা চলে আসছি গড়পুকুরে মাছ ধরা দেখতে। আপনারা জানেন যে কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর মাছ হতেছে, এজন্য শিকারী বন্ধুরা যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে। আজকে সেই মাছ ধরা আমরা দেখার জন্য আসছি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে। আসলে এই দুপুরের টাইমটাতে মাছ একটু ভালো খেয়ে থাকে, যেহেতু পানির উপরের অংশটা গরম হয়ে থাকে এবং তলের অংশটা ঠান্ডা, সেহেতু মাছ ভালোই হয়ে থাকে এই সময়ে। দেখাই যাক আজকে চাচা আর তার নাতির মাছ ধরা প্রতিযোগিতা, কে আগে মাছ তুলতে পারে সেটাই আমরা দেখি। আমরা অপেক্ষা করতেছি কে আগে মাছ তুলতে পারে সেটা দেখার জন্য। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার। আসলে আপনার ধৈর্য না থাকলে আপনি কখনোই মাছ ধরতে পারবেন না। সেটাই আমরা অপেক্ষা করতেছি। সুন্দর একটি হিট ছিল কিন্তু ছেড়ে গেল, একবারে খেয়ে চলে গেল। আসলে এখানে মনে হচ্ছে বড় মাছ ভিড়ছে, ভিপ দেখেই বোঝা যাচ্ছে। মাছ যদি থাকতো সে গড় এখন লোড হয়ে যেত মাছ। আসলে আমরা চাচা নাতির মাছ ধরা দেখছি। ও সুন্দর একটি ইট ছিল, ছেড়ে গেল, ছেড়ে গেল। সুন্দর খাচ্ছিল, সুন্দর খাচ্ছিল কিন্তু ছেড়ে গেল। চাচার মনে হয় নল ডুবে নিয়ে যাচ্ছে। মাত্র 3-4 কেজি।
আজকে চাচার নাতিদের মাছ ধরা প্রতিযোগিতা হচ্ছে। আজকে দেখাই যাক চাচা আগে ধরতে পারে না চাচার নাতিরা আগে ধরতে পারে, সেটাই আমরা দেখার অপেক্ষা করতেছি। নিশ্চয় পারবে, যেহেতু গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে সেহেতু আপনাকে একটু ধৈর্য ধারণ করে ধরতে হবে। আসলে মাছ ধরা কাজটাই অনেক ধৈর্যের, যাদের ধৈর্য আছে তারাই মাছ ধরতে পারবে। আর মাছ ধরার কৌশলটাও জানতে হবে, কৌশল যদি আপনি না জানেন তাহলে মাছ কখনোই তুলতে পারবেন না। দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর, এই গড়পুকুরে বড় বড় মাছ হয়ে থাকে। হ্যাঁ, চাচার খেয়েছিল, সুন্দর একটি হিট ছিল, চাচার খেয়ে চলে গেল। যেহেতু বড় বড়শি চাচার সেহেতু ভালোভাবেই খেয়ে চলে গেল। হ্যাঁ, সুন্দরভাবে খেয়ে চলে গেল। হ্যাঁ, এই যে আরে বড় মাছ একটা ছিল, এই ছেড়ে গেল। সুন্দরভাবে নল ডুবে নিয়েছিল এবং টোপ এমনভাবে খাচ্ছে, খেয়ে একবারে মাঝখান থেকে খেয়ে চলে যাচ্ছে। তার মানে এখানে বুঝতে হবে যে তেলাপিয়া মাছ চলে আসছে, তেলাপিয়া মাছ চলে আসছে মনে হচ্ছে। চাচারও খেয়ে চলে গেল। আসলে এই সুন্দরভাবে খেতে খেতেই হয়ে যাবে। আমরা অপেক্ষা করতেছি যে কখন একটি মাছ উঠবে, আমরা দেখব। আসলে নলের দিকে লক্ষ্য রাখতে হবে যে কখন আসলে মাছ খায়, ঠিক সেই মুহূর্তে এসে মারতে হবে। দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে কিছুদিন ধরে প্রচুর মাছ হচ্ছে, এজন্য মাছ শিকারী বন্ধুরা সব চলে আসছে মাছ ধরার জন্য। তারা ধরতেছে। আজকে আমরা দেখি আজকে কোনো বড় মাছ ধরা পড়ে কি না ছিপে। যেহেতু হাত ছিপ নিয়ে মাছ ধরতেছে সেহেতু বড় মাছ হবে আশা করা যায়। আর চাচা যেহেতু তার 40 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে মাছ ধরতে আসছে সেহেতু আজকে চাচা বড় মাছ তুলেই ছাড়বে। দেখো, আসলে চাচা রেডি আছে, খালি খাওয়ার সাথে সাথেই হিট করে দেবে। অনেকক্ষণ হয়ে গেল কোনো মাছ উঠতেছে না, দেখাই যাক। আকাশে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি হবে মনে হচ্ছে। আসলে টপের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ মাছ খুবই চালাক। আমরা এখন পর্যন্ত কোনো মাছ উঠানো দেখতে পেলাম না, আশা করি পাবো। চাচা সেট করতেছে তার টোপ। সুন্দর একটি আবহাওয়া, যেহেতু আকাশে মেঘ আছে সেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। আর এইরকম আবহাওয়াতে মাছ ধরে শান্তি। দেখাই যাক চাচা আমাদের বড় কোনো মাছ ধরে দেখাতে পারে কিনা। আমরা আছি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে, মাছ ধরা দেখতে আসছি। আজকে চাচার নাতির মধ্যে মাছ ধরা প্রতিযোগিতা চলতেছে। খাচ্ছে, হ্যাঁ, একটু লক্ষ্য রাখতে হবে, সুন্দরভাবে হিট করতে হবে। খাক, আর একটু খাক।
দেখাই যাক। হ্যাঁ, এই যে হয়ে গেছে, সুন্দর। একটু আমরা একটু দেখাতে চাচ্ছি আমাদের দর্শককে। দর্শক দেখেন, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি মাছ, রুই মাছ। আসলে টেকনিকটাও জানা লাগবে যে কখন হিট করলে মাছটি হবে। আসলে এই নলটি খাচ্ছিল কি খাচ্ছিল না বোঝা যাচ্ছিল না, তারপরেও হিটটা অনেক সুন্দর ছিল। আর যেহেতু শিকারি দক্ষতার সাথেই মাছটি ধরে ফেললো। আসলে চাচার এখনো মাছ খাচ্ছে না, এখন কি মাছে খাবে সেটাও বলা যাচ্ছে না। চাচা অপেক্ষা করতেছে যে কখন মাছ তুলে আমাদের দেখাতে পারবে। আসলে এই জায়গাতে অনেক বড় মাছের একটা ভিপ দেখতে পাচ্ছি আমরা। আসলে এখানে বড় মাছ আছে তাই মনে হচ্ছে। যেহেতু মাছের যে একটা ছোট ছোট বাবল থাকে, যদি মাছ থাকে নিচে, সেটাই পানির উপরে ভেসে আসে, সেটাই বারবার দেখতেছি, কিন্তু কাঙ্ক্ষিত মাছটি ধরতে পারতেছে না কেউই। এটি বড় মাছ হতে পারে। চাচা তার টোপ চেঞ্জ করে দিয়েছে, এখন দেখাই যাক। আসলে চাচার ছিপে মনে হয় সমস্যা, যার কারণে হচ্ছে না। বড়শিতে টোপ দেওয়ার ফলেও সেটাও উঠতেছে না। আসলে চাচার এটা খাচ্ছে না কেন সেটা বোঝা যাচ্ছে না। আসলে এখানে ভালো মাছ ভিড়ছে, আর এই গড়পুকুরে বিভিন্ন ধরনের মাছ হয়ে আসতেছে বেশ কয়েকদিন ধরে। যে মাছগুলো আশা করা যায় না সেই মাছও গড়পুকুরে উঠতেছে দেখতেছি। দেখা যাক আজ কোনো আনকমন মাছ ওঠে কিনা, সেই অপেক্ষায় আমরা আছি। দেখি কোনো শিকারী বন্ধু আনকমন মাছ তুলতে পারে কিনা। আমরা মাছ ধরা দেখতে আজকে গড়পুকুরে চলে আসছি। আপনারা জানেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর, এই গড়পুকুরে কয়েকদিন ধরে প্রচুর মাছ হয়ে আসতেছে, যার কারণে শিকারী বন্ধুরা মাছ ধরার জন্য গড়পুকুরে চলে আসতেছে। আজকে দেখি কোনো বড় মাছ ওঠে কিনা, আপনারা দেখতেই থাকুন। আসলে চাচা নলের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মাছ খুবই চালাক, খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চাচার খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছে চাচার। দেখাই যাক এবার মাছটি ওঠে কিনা। চাচার খাচ্ছে, দেখা যাক এবার মাছটি চাচা তুলতে পারে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে খাচ্ছে।
খাচ্ছিল, দেখাই যাক। খাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। দেখাই যাক। ও হলো না, সুন্দর একটি হিট ছিল, ছেড়ে গেল মাছটি। আসলে এভাবে যদি খেতে থাকে তাহলেও ভাল লাগে দেখতে। যেহেতু চাচার টোপে প্রবলেম, সেহেতু দেখাই যাক। দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। এই গড়পুকুরে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, যার কারণে শিকারী বন্ধুরা চলে আসছে মাছ ধরার জন্য। আমরা বড় মাছ ধরার অপেক্ষায় আছি এবং মাছ কোনো আনকমন মাছ আজকে ধরা পড়ে কিনা সেই অপেক্ষায় আছি। আপনারা চাইলেও চলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে, এখানে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে। যারা মৎস্য শিকারী বন্ধুরা আছেন তারা চলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর, এখানে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকতেছে। আজকে আমরা আবারও চলে আসলাম গড়পুকুরে মাছ ধরা দেখতে। শিকারী বন্ধুরা মাছ ধরতেছে, চাচার নাতি। দেখাই যাক আজকে কে কয়টা মাছ ধরতে পারে। অলরেডি চাচার নাতি একটা মাছ তুলে ফেলেছে, কিন্তু চাচা এখনও আমাদের মাছ তুলে দেখাতে পারলো না। দেখাতে পারবে, যেহেতু চাচার 40 বছরের এক্সপিরিয়েন্স, সেহেতু বড় মাছই ধরে আমাদের দেখাবে। আমরা অপেক্ষা করতেছি। চাচার নলটি মনে হয় আস্তে আস্তে খাচ্ছে। হ্যাঁ, হিট ছিল কিন্তু খেয়ে চলে গেল। আসলে চাচার নলটিতে সমস্যা, যার কারণে বোঝা যাচ্ছে না যে এটা খাচ্ছে কি খাচ্ছে না, ডুবে যাচ্ছে।
আসলে যেহেতু নলটি পানির ভিতরে চলে যাচ্ছে সেহেতু বোঝাই যাচ্ছে না যে এটা কি খাচ্ছে না। আর নলের দিকে নলটা যদি চেঞ্জ করা হতো তাহলে সুন্দরভাবে দেখা যেত। আসলে মাছে কিছুটা খাচ্ছে না, খাবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যেহেতু গড় পুকুরে বিভিন্ন ধরনের আনকমন মাছ আছে সেহেতু কখন যে উঠে আসে সেটা বলা যাবে না। খাওয়া মনে হচ্ছে যে অল্প অল্প করে খাচ্ছে, খেয়ে খেয়ে নিয়ে যাচ্ছে নলটা। হ্যাঁ, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, সুন্দরভাবে হিট করতে হবে। খাচ্ছে। বড় একটি মাছ দেখলাম চলে গেল ভেসে। খাচ্ছে। এখানে একটা, হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে বড় মাছ আছে এখানে, বোঝাই যাচ্ছে যে বড় মাছ আছে। নিচের যত ছিল সব তুলে ফেলতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে বড় মাছ আছে।
আসলে চাচার সিপে একটি প্রবলেম খুঁজে পেলাম যে চাচার যে সিপের মাথা আছে মাথার কাছেই নল, যার কারণে যত ভরটা সমস্ত নলের উপরেই পড়ছে। যেহেতু চাচার সিপের সমস্যা সেহেতু নলটা ঠিকমতো পানিতে প্লে করতেছে না। যেহেতু মাছ আছে এখানে বড় বড় দেখেই মনে হচ্ছে যদি একটা হুইল থাকতো তাহলে বড় মাছগুলো ধরা যেত। আসলে এইসব জায়গাতে জিওল মাছ ভালো হয়ে থাকে, আর যেহেতু এখানে শিং মাছ আছে সেহেতু যদি ঠিক মতো খায় তাহলে ধরা পড়ে যাবে। আপনারা দেখছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র ভৈরব নদী, এই গড়পুকুর। গড়পুকুরে অনেক শিকারী বন্ধুই মাছ ধরতেছে। যেহেতু আমরা ভৈরব নদী প্লাস গড়পুকুরে মাছ ধরা ভিডিও করে থাকি, সেহেতু আজকে আবার গড়পুকুরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন দূরে অনেক শিকারী বন্ধু বসে আছে, মাছ ধরতেছে। মাছে খাওয়াটা কিছুটা কম করে দিল। আসলে চাচার নল পানির নিচেই চলে যাচ্ছে মনে হচ্ছে। সুন্দর একটি বাতাস বইতেছে, যার কারণে ভালোই লাগতেছে। সুন্দর একটি বাতাস। এখন পর্যন্ত আমরা আর কোনো মাছ উঠানো দেখতে পারলাম না, তো আশা করি দেখতে পারবো। সুন্দর একটি বাতাস গড়পুকুরে। সুন্দর একটি বাতাস। ও সুন্দর, সুন্দরভাবে টেনে নিয়ে গেছিল। দেখেন বন্ধুরা, সুন্দর একটি রুই মাছ দেখতে পাচ্ছেন। সুন্দর একটি রুই মাছ, ছাড়াতে হবে না। সুন্দর একটি রুই মাছ। আসলে শিকারী বন্ধু লক্ষ্য করেনি, কিন্তু এইদিকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। আসলে নলের দিকে লক্ষ্য রাখতে হবে। আসলে মাছ ধরাটা যে কৌশলের ব্যাপার, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখাটাও অনেক বড় ব্যাপার। লক্ষ্য রাখতে হবে। যদি সঠিক সময়ে যদি আপনি হিটটা না করতে পারেন তাহলে ছুটে যেতে পারে। দেখ সুন্দরভাবে আমরা আরেকটি রুই মাছ তোলা দেখতে পেলাম। আসলে চাচা বহর ছোট দিয়ে ফেলাটাই মনে হয় উচিত হবে। চাচা যে বড় বহর দিয়েছে সেটা হচ্ছে না। আসলে মাছে ছোট বড় নেই, আপনার যখন প্রতিনিয়ত মাছ হবে সব ধরনের মাছই আপনার টোপটা খেতে আসবে, কিন্তু আপনাকে মাছ ধরতে হবে। আসলে যেহেতু গড় পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, সে তো কখন কি মাছ হয়ে যায় কেউ বলতে পারবে না।
আসলে আসলে একসাথে মাছ ধরার মজাটাই আলাদা। আপনারা চেষ্টা করবেন দলবদ্ধ হয়ে মাছ ধরার। আসলে দলবদ্ধভাবে মাছ ধরার ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। নানা রকমের গল্প হয়, গল্প করতে করতে মাছ ধরা এটা একটা অন্যরকম ব্যাপার। আমরা আরও কিছু মাছ ধরা দেখব, দেখাই যাক। আর শিকারী বন্ধুরা, হ্যাঁ 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 হ্যাঁ, মারতে হবে মারতে হবে। এই যে এই যে এই যে চাচার লক্ষ্য ছিল না, চাচার লক্ষ্য কোথায় ছিল সেটা আমি একটু আগেই বললাম যে টোপের দিকে লক্ষ্য রাখতে হবে। চাচা একটু আন চাচা একটু আনমোনা হয়ে গেল, একটু আনমোনা হওয়ার কারণেই মাছটি খেয়ে চলে গেল, নয়তো এই মাছটি কনফার্ম চাচা বাদাই ফেলতো। আসলে চাচা ধৈর্য ধারণ করতে পারলো না, সুন্দরভাবে খাচ্ছিল এবং যে টানটা দিয়েছিল চাচা ঠিকই মাছটা তুলে ফেলতে পারতো। এখন চাচা টোপ গাঁথতেছে, চাচা ভোল্লার ডিম দিয়ে মাছ ধরতেছে। আসলে ভোল্লার ডিম মাছের সব থেকে প্রিয় খাবার। যেখানে মাছ আছে আর যদি ভোল্লার ডিম গেঁথে ফেলেন তাহলে মাছ হতে 100% আপনার মাছ হবে, কারণ ভোল্লার ডিম সব মাছেরই প্রিয় খাবার। দেখতে পাচ্ছেন আমরা মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে আছি। এখানে মাছ ধরা দেখতেছি, সুন্দর একটি দৃশ্য। এবং এখানে সব ধরনের মাছ হয়ে থাকে। আজকে আমরা দুপুরে মাছ ধরা দেখতে আসছি। যেহেতু আকাশে একটু মেঘ আছে, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। দেখাই যাক আজকে আমরা কতগুলো মাছ ধরা দেখাতে পারি আপনাদের। সাথেই থাকবেন। আচ্ছা 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 আচ্ছা, মারতে হবে মারতে হবে মারতে হবে। ওহ, চাচার আসলে চাচা আবারও মনোযোগী হয়েছিল না, যার কারণে হলো না। আসলে চাচা দুইবারই হিটটা মিস করলো, এই মিস করাতে বড় মাছটি ছেড়ে গেল। আসলে চাচার দুইবারই হিট মিস করছে, এবার দেখা যাক এবার হিটে মাছটি উঠাতে পারে কিনা।
গোসল করে আসে, হ্যাঁ বাইরে দূরে মাছ ধরতে এসে গোসল না করে কেউ আসে? চাচার খাচ্ছে খাচ্ছে আসলে চাচার খাচ্ছিল, এই যে খাওয়া শুরু করছে, আবারও মাছে খাওয়া শুরু করছে। হিট করতে হবে, হলো না। চাচার খাচ্ছে। চাচার খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে। দেখা যাক এবার তুলতে পারে কিনা। খাচ্ছে, মারে। হ্যাঁ, চলে গেল কিন্তু হলো না। চাচা আবারও সেই টোপ খেয়ে শেষ করে দিল। আসলে চাচার টোপ খেয়ে শেষ করে ফেলতেছে, কিন্তু মাছটা তুলতে পারলো না। অনেক শিকারী বন্ধুরা আসতেছে মাছ ধরার জন্য, আমরা দেখতে পাচ্ছি। এই দুপুর টাইমটাতে অনেকজন মাছ ধরতে আসে, দেখতে পাচ্ছি অনেকজন মাছ ধরতে আসতেছে। আর দেখি আর কোনো মাছ আমরা ওঠানো দেখতে পারি কিনা। আসলে চারে প্রচুর পরিমাণ মাছ লাগছে, এখন দেখাই যাক। সুন্দর একটি হিট ছিল, কিন্তু মাছটি ছুটে গেল।
সুন্দরভাবে খাচ্ছে। হ্যাঁ, মারো মারো, হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই যে যে ভাষায় দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি রুই মাছ। হ্যাঁ, শিকারি বন্ধু ধরে ফেললো, নেন। সুন্দর একটি রুই মাছ, একবারে টকটকে হলুদ। আসলে এই মাছগুলো চাচারও খাচ্ছে, দেখাই যাক। চাচা তো তুলতে পারলো না, চাচা মারতে হবে। চাচা মিস করে ফেললো। আসলে চাচার মনে হয় বড়শিতে সমস্যা, যার কারণে হচ্ছে না, বারবার হচ্ছে না। চাচা চাচা তুলতে পারলো না, দেখাতে পারলো না। ডিম গাছে, ময়দা গাছে, তারা যা মাছ ভিড়েছে বুঝতে পারছো, তো ময়দার থেকে মাছের চোখ পাল্লা পাল্লা। চাচা কি কি চার দিয়েছেন আজকে? আমি হ্যাঁ, ভাত দিয়েছি, একানি, মেথি, ভুঁড় ভাত, আর সব ধরনের চার, দুধের পর সব ধরনের চার এখানে দেয়া আছে। কিন্তু মাছে যে পরিমাণ চারে আসছে, কিন্তু সেই পরিমাণ হচ্ছে না। হ্যাঁ, খাচ্ছে 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 খাচ্ছে। চাচা আসলে তুলতে পারলো না। খালি কাটলো। আসলে চাচার বর্ষিটা ছোট মাছ খেয়ে পাড়ি দেবে না। চাচার বড়শিটা অনেক বড়, যার কারণে ছোট মাছগুলো উঠতেছে না। এখন তো দুদিনের হয় ঝিম যেখানে তো না। আসলে চাচা বলতেছে চাচা চারে 2 দিন পর্যন্ত মাছ থাকবে, তার মানে এই জায়গাটা মাছ ধরার জন্য বেস্ট হবে। খাচ্ছে খাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, ভালোই চিনিস তাই না? জিজ্ঞেস করিস মাছ ধরতে গিয়ে একবারে গিয়ে 3 দিন মাছ মেলাম একদিনে। হ্যাঁ, খাচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। ওহ, চাচা সুন্দর একটি হিট দিয়েছিল, কিন্তু হলো না। আসলে আরও অনেক শিকারী বন্ধুরা আসছে, হুইল টুইল নিয়ে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা যাচ্ছে তাদের পজিশনে মাছ ধরার জন্য। আসলে কয়েকদিন ধরে গড়পুকুরে প্রচুর মাছ হয়ে থাকতেছে, সেহেতু আপনারাও আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর, দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা যাচ্ছে মাছ ধরার জন্য। আসলে এখানে মাছ প্রচুর পরিমাণ জমছে, কিন্তু সেই অনুযায়ী তুলতে পারতেছে না কেউই। বুঝতে পারছিস তাদের অবস্থা? কারো চার মাছ ঝুলতে রেখে দিন, এখন না খালি সাথে আমার খাচ্ছে। খাচ্ছে খাচ্ছে, দেখাই যাক।
হলো না, খেয়ে চলে গেল। বুঝতে পারছি না কেউ